খলিলের মাংস ব্যবসা এখানে পৃথিতা আছে, যারা সিন্ডিকেটের মহানায়ক, যাদের কৌশলের কাছে আমরা বন্দী। মাংসের দাম কমানো বাড়ানোর যে চাবিকাঠি গুলা যারা লাড়ে, তারা শত শত আমাদের সমাজের সব ভালো কাজ করা যায় এবং সব ভালো কথাও বলা যায়। আগামী 21শে রমজান থেকে খলিল মাংস বিতানের মাংস মালিকানা খলিলের থাকবে। মালিকানা হস্তান্তর করা হচ্ছে আগামী 21শে রমজান থেকে। আমাদের দোকানের যারা কর্মচারী আছে তারাই সার্ভিসটা দিবে, কিন্তু খলিলের কোনো মালিকানা, কারণ অনেক ভালো কাজ, এত ভালো কাজ খলিল বাংলাদেশে মাংসের ব্যবসার ধরন পাল্টিয়ে দিচ্ছে। মাংসের দাম কমলে ভোক্তা এবং বিক্রেতা এই দুইটা শ্রেণী লাভবান হয়, আর মাংসের দাম যখন বেড়ে যায় তখন লাভবান হয় ফার্মাররা, যাদের কৌশলের কাছে আমরা বন্দী। আমরা কোনো অবস্থায় তখন 500 টাকা কেজি মাংস 550 টাকা কেজি হয়ে গেল, তখন কিন্তু ফার্মার অ্যাসোসিয়েশন 650 টাকা মাংসের মূল্য নির্ধারণ করে। আবার যখন 595 টাকা মাংস হয়ে গেল, তখন কৃষি বিপণন অধিদপ্তর নামে একটা ভুইফোর সংগঠন সরকারের নামে ঘোষণা দিল 664 টাকা 39 পয়সা মাংসের মূল্য। এই যে শুভঙ্করের ফাঁকি, এগুলা চলতে পারে। সামনে কুরবানিকে সামনে রেখে আমাদের দেশে যে ফার্মার অ্যাসোসিয়েশন আছে, যারা সিন্ডিকেটের মহানায়ক, মাংসের দাম কমানো বাড়ানোর যে চাবিকাঠি গুলা যারা লাড়ে, তারা শত শত গরু বাজার থেকে কিনে নিয়ে যাচ্ছে ঈদ উপলক্ষে। আমাদের আর কিছু করার থাকে না। আমরা সরকারকে অনেকটা বার্তা দিয়েছিলাম, যে কুরবানির 15 দিন আগে আর রমজানের 10 দিন আগে যদি পশু আমদানির কোনো ব্যবস্থা রাখা হতো, তাহলে বাংলাদেশে যে সিন্ডিকেট যারা করে, যারা মাংসের দাম কমায় বাড়ায়, তাদেরকে তার ভাঙা জবাব দেওয়া। আমদানিটা তাৎক্ষণিক, আর স্থায়ী সমাধান আছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে। এই যে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভিতরে ঘাপটি মেরে দুর্নীতিবাদ কিছু কর্মকর্তা এবং ফার্মার অ্যাসোসিয়েশন মিলে জিলে যেটা খায়, এটাকে যদি বন্ধ করা যায়, সাধারণ কৃষককে যদি সরকারকে ভর্তুকির অধীনে আনা যায়, তাহলে বাংলাদেশের পশুপালনের সমস্যার সমাধান। এটাই শেষ দিন, কিন্তু আমাদের 20 তারিখ কালকে আমাদের বন্ধ আছে। এটা আমাদের খলিল সাহেব যদি বলে কালকে চলবে, আদারওয়াইজ সোমবার থেকে নতুন নিয়মে চলবে।